বৈশরণে হামলার আগে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা ওজিডব্লিউদের মদতে আরও যে 4 জায়গায় জঙ্গিরা রেকি করেছিল সেগুলি হল পেহেলগাঁওয়ের অ্যামিউজমেন্ট পার্ক, বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনবাড়ি। জঙ্গিরা প্রথম রেকি করেছিল পেহেলগাঁওয়ের এই অ্যামিউজমেন্ট পার্কে। কেন এই অ্যামিউজমেন্ট পার্কে হামলার পরিকল্পনা বাতিল করে জঙ্গিরা? তার কারণ এই রাস্তা, যা ধরে মাত্র 7 মিনিটেই এখানে চলে আসতে পারত সেনা বা জম্মু কাশ্মীর পুলিশের জওয়ানরা। এরপর জঙ্গিরা রেকি করেছিল পেহেলগাঁওয়ের আরু ভ্যালিতেও, কিন্তু আরু ভ্যালিতে বাহিনীর নিরাপত্তা জোরদার থাকায় এখানে হামলার পরিকল্পনা বাতিল করে তারা। জঙ্গিরা এরপর রেকি করে পেহেলগাঁওয়েরই চন্দনবাড়িতে। এখানে তৈরি হয় অমরনাথ যাত্রার আশ্রয়স্থল, কিন্তু অমরনাথ যাত্রা শুরু না হওয়ায় এখানে পর্যটকের সংখ্যা কম, তাই এখানেও হামলার প্ল্যান বাতিল করে জঙ্গিরা। এরপর জঙ্গিরা রেকি করে পেহেলগাঁওয়ের বেতাব ভ্যালিতে। এই জায়গাটি ঘেরা এবং সিআরপিএফ এর 116 নম্বর ব্যাটালিয়ন থেকে গাড়িতে পৌঁছানো সম্ভব, তাই এখানে হামলা চালানো নিরাপদ মনে করেনি জঙ্গিরা। সূত্রের খবর, মার্চের গোড়াতে গুলমার্গের জঙ্গলে হামলার পরিকল্পনা করেছিল পাক জঙ্গি মুসা ও আলী, কিন্তু 2024-এর অক্টোবরে হামলার পর সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকায় নাশকতার পরিকল্পনা বাতিল হয়। এরপরই দক্ষিণ কাশ্মীরকে বেছে নেয় পাক জঙ্গিরা। অনন্তনাগের বাসিন্দা লস্কর জঙ্গি আদিলগুড়ির সঙ্গে যোগাযোগ করে তারা টুরিস্ট স্পটে হামলার ছক কষে।